আসসালামু আলাইকুম বড় ভাই। আজকে আমরা এই ভিডিওতে জান্নাত থেকে পালিয়ে আসে একটা জান্নাতি হুড দেখাবো। তোরাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জান্নাতি হুড দেখতে চাইলে শেষ পর্যন্ত অপেক্ষা করুন এবং ভিডিওটি ভালো লাগবে লাইক দিন। এই ভিডিওতে আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখছি 100টি লাইক এবং 30টি কমেন্ট। আশা করি আপনারা সেটি কমপ্লিট করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগবে এবং এরকম ভিডিও আপনারা রেগুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। तो चलिए शुरू करते हैं। আমার তো ভয় দাঁড়াবে না ভাই। এটা তো আমার বান্ধবী, এমন আর কারো বান্ধবী আছে কিনা কমেন্টে জানান, তার নাম মেনশন দিন এবং তার কাছে ভিডিওটি শেয়ার করব। ড্রামায় দাঁড়ে দেখতে চাও আমার নিষ্পাপ মন। দেখো এটাই আমার বাড়ি। বলতে পারছি না বাবা মানবে নাকি। তুমি এক কাজ করো, এখানে দাঁড়াও, আমি বাবাকে ডেকে আনছি। কি কমেন্ট করব ভাবতেছি। আচ্ছা, তুমি বলবা আমি খুব গরিব, তাহলে যদি বাবা মেনে নাও। এই যে বাবা। বাবা আমি খুব গরিব, আমার খাওয়ার কিচ্ছু নেই। পাশে আম্মু ছিল তাই আসতে পারি নাই। আমার এই দুনিয়াতে কেউ নেই। আমার যখন এই পৃথিবীতে কেউ নেই, তাহলে তুমি কাজের লোক হিসেবে থাকবা কেন? তোমাকে আমি আমার নিজের করে নেব, তুমি আমার ঘরের বউ হয়ে থাকবে। চমৎকার। হাত ছাড়া, বউ বানাতে নিয়ে এসে মা বানিয়ে দিয়েছে। শেষেরটা দেখানো না, একদম প্রস্তুত ছিলাম না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। গানটি অবশেষে পূর্ণতা পেল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। হ্যাঁ, আমি নামাজ পড়ি। অবশ্যই 5 ওয়াক্ত পড়া হয় না, কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব আমি পড়ি। যেমন কি আসার সময় জোহরের নামাজটিও পড়ে এসেছি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? জান্নাত থেকে আসছে। অবশ্যই কাজা হয়, যখন কাজা হয় তখন যখন বাসায় পৌঁছাই তখন কাজা নামাজগুলো পড়ে নিই। আবার অনেক সময় পড়া হয় না, কাজা নামাজ মিসও যায়। আহারে জান্নাতি। কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি হ্যায়, কনফার্ম জান্নাতি হ্যায়। ইভেন খালি আমি নামাজি না, আমি আল্লাহ রহমতে 30টা দিন চেষ্টা করি, বাট অবশ্যই 30টা দিন করা হয় না। আমি কোরআন তেলাওয়াতও করি। ই দরবার এত মিথ্যা বলার। আলহামদুলিল্লাহ, আমার বাসার সবাই হাজি, সবাই হজ করেছেন। আমি নিজে যেমন উমরা করেছি। জান্নাতি পরিবার। এটা মনে হয় উমরা ড্রেস। হোয়াট? সো আপনি বুঝতেই পারছেন আমার ফ্যামিলি হচ্ছে রিলিজিয়াস প্লাস ইন্ডিপেন্ডেন্ট। ভাই ওনার কথাবার্তা এত ঢং কেন? অ্যান্ড তারা এমন না যে কেউ কাউকে ধর্ম দিকে জোর করে বা এমন কিছু, তারা স্বাধীনতাটাকে খুব বেশি প্রাধান্য দেয়। আচ্ছা, আমি আমার মতো স্বাধীন, তারা তাদের মতো স্বাধীন। আপা আমাকে জান্নাতের একটা টিকিট দেন প্লিজ। ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। কে আপা চেনচেলাইয়া জান্নাতে যাবে? তার উপরে আপনি পরহেজগার আদমি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। মনে হয় নিজের দিকে না তাকিয়ে কথাগুলো বলা শুরু করছে। আপু গায়ের বোরকাটা অনেক সুন্দর। এ তো পুরাই কোন জান্নাতি। আপনার মাঝে এত প্রতিভা আমরা আগে জানতাম না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।